আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী ২৪ ঘন্টায়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখে নেব বুধবার ৩১শে ডিসেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নতুন করে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নেবার সম্ভাবনা এবং তা থেকেই কিন্তু বাংলায় একটা আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট এই মিলেই কিন্তু আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলায়। প্রথমে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া বুধবার ৩১ তারিখ কেমন থাকবে। প্রথমে আমরা যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে বুধবার সকালের দিক থেকে, এবং দুপুর এবং সন্ধ্যার দিকেও কিন্তু রীতিমতো আকাশ পরিষ্কারই থাকবে, মেঘের কোনো সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, মেহেরপুর এইসব এলাকা এবং ময়মনসিংহের দিকে আকাশ সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন, এবং কুমিল্লা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা এসব অংশ কিন্তু দিনের সকাল থেকেই দিনের একাধিক সময় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন তৈরি হবার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের বাকি জেলা এবং বিভাগগুলিতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে, যেমন রংপুর, ঢাকা এই সমস্ত এলাকার আকাশ পরিষ্কার থাকবে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এসব অংশে কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের। এবং বাকি জেলাগুলি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে। এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জানবো। তার আগে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার আপডেটটা দেখে নিই। এদিকে আসাম থেকে শুরু করে আসামের গুয়াহাটি থেকে শুরু করে আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এসব অংশে কিন্তু মেঘালয় এসব এলাকার আকাশ মোটের উপর মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। দিনের একাধিক সময় বেশিরভাগ অংশেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যা থেকে আবার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। তার আগে একটু শীতের আপডেটটা দেখে নেব। শীত কোথায় কোথায় জাঁকিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু এক টানা শীতের কাঁপুনি সহ্য করছে বঙ্গবাসী। এদিকে উত্তর হাওয়ার দাপটের কারণে কিন্তু রীতিমতো পারদ নিম্নমুখী হয়ে রয়েছে এবং দিনভর চলছে শীতের দাপট। এদিকে বুধবার ৩১ তারিখ কলকাতায় থাকবে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং দক্ষিণ ২৪ পরগনায় থাকবে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ২৪ পরগনায় প্রায় ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে চলে আসতে পারে তাপমাত্রা, যে কারণে শীতের কিন্তু প্রকোপ আরও বাড়বে। নদিয়া জেলায় থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে প্রায় ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং বীরভূম জেলায় থাকবে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে বুধবার সকালে তাপমাত্রা, যে কারণে ব্যাপক শীতের অনুভূতি হবে। এবং বাঁকুড়া থাকবে ৯ ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বর্ধমানে থাকবে প্রায় ৯ ডিগ্রি করে, এবং হুগলি, হাওড়াতে থাকবে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস করে, এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ৩১ বা 31 ডিসেম্বরে ব্যাপক শীতের অনুভূতি হবে, উত্তর হাওয়ার দাপট চলবে দিনভর। মেদিনীপুরেও থাকবে প্রায় ১১ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি এবং ১২ ডিগ্রি ১৩ ডিগ্রি করে দিনের একাধিক সময়। এবং এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব এলাকায় প্রায় ১৫-১৬ ডিগ্রি করে তাপমাত্রা থাকতে পারে। এখানে বাংলাদেশের খুলনায় থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় থাকবে ১১ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে ১১ ডিগ্রি এবং সিলেট বিভাগে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস, এবং রাজশাহী বিভাগে তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস বুধবার সকালের দিকে।
এবং রংপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ যা বোঝা যাচ্ছে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু শীতের ভালোই প্রভাব পড়বে বুধবার 31 ডিসেম্বরে। এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একটু লক্ষ্য করব। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় কিন্তু কোনো পরিবর্তন এই মুহূর্তে নেই। মালদহ জেলাতে থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় 10 ডিগ্রি করে তাপমাত্রা, আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস, এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে প্রায় তাপমাত্রা 11 ডিগ্রি করে, এবং দার্জিলিংয়ের তাপমাত্রা থাকবে বুধবার সকালের দিকে 8 ডিগ্রি সেলসিয়াস, এবং কালিম্পংয়ের দিকে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। অর্থাৎ শীতের দাপট কিন্তু রীতিমতো বাড়বে। বুধবার থেকে দাপট আরও বাড়বে। বৃহস্পতিবার 1 জানুয়ারিতেও কিন্তু শীতের দাপট একই রকম থাকবে। তাপমাত্রার কিন্তু খুব একটা পরিবর্তন নেই, অর্থাৎ শীতের প্রভাবটাই বেশি থাকবে। তবে দিনের বেলায় কিন্তু শীত কিছুটা কমলেও আবার সন্ধ্যা রাতের দিকে শীত আর প্রভাবটা বেশি পড়বে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু সে আপডেটে আসি। এই মুহূর্তে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোডে, এবং দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে। যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে, এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে কিন্তু ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলায়। অর্থাৎ ঘূর্ণাবর্ত এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝা এর কারণে কিন্তু আবহাওয়া বদলের সম্ভাবনা, ফের বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হতে পারে বাংলায়। তবে বুধবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর একটু দেখব। বুধবার সকালের দিক থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সকাল, দুপুর এবং রাতের দিকে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। দিনভর উত্তর হাওয়ার দাপট থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা বুধবার দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে না, এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, সিলেট বিভাগ, রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, মেহেরপুর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলবর্তী এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার 31 ডিসেম্বরে কোথাও নেই বৃষ্টির সম্ভাবনা। তবে দিনভর শীতের অনুভূতি থাকবে, এবং বুধবার 31 শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির কোনো সম্ভাবনা 31 ডিসেম্বরে নেই। তবে দার্জিলিংয়ের দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের দিকে অতি সামান্য ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া কিন্তু কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্য এসব অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। 31 ডিসেম্বরে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির কোনো চাপ নেই। এদিকে বৃহস্পতিবার 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিনেই আবহাওয়া কেমন থাকবে একটু লক্ষ্য করা যাক। বৃহস্পতিবার 1 জানুয়ারি একাধিক জায়গায় অনুষ্ঠানের ব্যাপার থাকে। এই দিন কী অবস্থা রয়েছে দেখুন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম কোথাও, দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সকালের দিক এবং যদি দুপুরে দেখি দুপুরেও নেই এবং রাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বৃহস্পতিবার 1 জানুয়ারি বছরের প্রথম দিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টি নেই, এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, মেহেরপুর, রংপুর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু নেই। বৃহস্পতিবার 1 জানুয়ারিতে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে বাংলাদেশের সমস্ত এলাকার। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট যদি দেখি, উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এই অংশে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব এলাকায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 1 জানুয়ারিতে থাকছে না। এবং আমি যদি দেখি একটু এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অংশেও কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা 1 জানুয়ারি বা
1 জানুয়ারিতে কিন্তু কোথাও নেই। তবে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেয় তবে কিন্তু একটা আবহাওয়া বদলের সম্ভাবনা থাকতে পারে বাংলার জেলাগুলিতে। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, একটা আবহাওয়া বদল হতে পারে হঠাৎ করেই, সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে। অবশ্যই সে আপডেট আমরা পরবর্তী আপডেটে জানাবো যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে তৈরি হবে কিনা এবং সেই নিম্নচাপের কারণে কতটা বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে থাকবে। এবং পশ্চিমী ঝঞ্ঝার যে দাপট, সেই পশ্চিমী ঝঞ্ঝার দাপটও কিন্তু আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে বাংলায়।